হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। এখন আমি বাপের বাড়ি যাচ্ছি, তাই রেডি হয়ে আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি আলুর বড়া। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে 250 গ্রাম মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে উনুনে রান্না করছি, কড়াইতে জল দিয়েছি, জল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম। এবার মিষ্টি আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। মিষ্টি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে মিষ্টি আলুগুলো ঠান্ডা করে নেব। মিষ্টি আলুগুলো জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার মিষ্টি আলু খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এভাবে করে সব মিষ্টি আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। মিষ্টি আলুগুলোর খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে মিষ্টি আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মিষ্টি আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব 3 চামচ চিনি। তোমরা মিষ্টি কেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নেব। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও কমিউনিটিতে গিয়ে বলবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসলাম। আর একবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চলো তাহলে বন্ধুরা মিষ্টি আলুর বড়াগুলো ভেজে নেওয়া যাক। এবার কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দেব। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার এখানে মিষ্টি আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলি সবসময় ফলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। একদম কম আছে মিষ্টি আলুর বড়াগুলো নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। মিষ্টি আলুর বড়াগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি মিষ্টি আলুর বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার এই মিষ্টি আলুর বড়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। খুবই নরম তুলতুলে এই মিষ্টি আলুর বড়াগুলো একবার এইভাবে বাড়িতে ট্রাই করো। আমার পরিবারের তো সবারই খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা, একটি মিষ্টি আলুর বড়া তুলে তোমাদের দেখাই কতটা নরম আর তুলতুলে হয়েছে। ছোট থেকে বড় এই মিষ্টি আলুর বড়াগুলো সবারই খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।